এখনই ঈদের ভাইব চলে আসছে। যেমন কালকে থেকেই মানে একটা আনন্দ অলরেডি শুরু হয়ে গেছে শরীরে, যে না বাড়ি যাচ্ছি এরকম একটা টেন্ডেন্সি চলে আসছে। এতদিন ঢাকায় ছিলাম, একা একা ছিলাম, এখন অনেকদিন পর গ্রামে যাইতেছি, গ্রামে অনেক সবাই আছে, তাদের সাথে মজা করব। তখন যাত্রীর থেকে বেশি আনন্দ লাগে আমার কাছে, কারণ আমি ড্রাইভার, যে আমার যাত্রীগুলো তার বাড়িতে পৌঁছাতে পারছে। এখনো তেমন ভোগান্তি পাইনি, তুলনামূলক জ্যাম কম আছে, ভিড়ও কম আছে। এখন অন দা ওয়েতে আছে গাড়ি, ময়মনসিংহ থেকে আসার পরে হয়তো বা টিকিট পাবো। ভাড়া ঠিক আছে, সেম যেমন নর্মালি ছিল এরকম নর্মালি আছে ভাড়াটা। ভিড় কম, আজকে তুলনামূলক বেশি ভিড় হওয়ার কথা ছিল, বাট ভিড় কম। এখনো বোঝা যাচ্ছে না, অফিস তো এখনো ছুটি হয়নি, অনেক অফিস 4টার পরে ছুটি হবে, এরপরে বোঝা যাবে যে কি পরিমাণ। হ্যাঁ, লাকি মনে করছি না, বিকজ রাস্তার অবস্থা বলা যাচ্ছে না। ঢাকা ময়মনসিংহ রোড আপনারা শুনে থাকেন যে বারবারই শ্রমিকদের আন্দোলন হয়, ভিড় হয়, ঝামেলা হয়, অ্যাক্সিডেন্ট হয়। সো এটা একটু টেনশনের বিষয়, কতক্ষণে পৌঁছাবো বাড়িতে, এটা টেনশনের বিষয়। অলরেডি ইফতার নিয়ে উঠেছি। তো অবভিয়াসলি ভালো, বাবা ভাইয়ের সাথে ইফতার করবো, মানে ঈদ করবো, এটা আনন্দটা অন্যরকম। মানে আপনি তো সেটা বুঝেন পরিবারের সাথে ঈদ করার আনন্দটা কেমন। সো হ্যাপি, এখনই ঈদের ভাইব চলে আসছে। এখন পর্যন্ত এরকম কোনো ভোগান্তি নেই, কারণ হচ্ছে মানে ছুটিটা নিয়ে একটু ছিল, যার কারণে সবাই ছুটি পায় না বৃহস্পতিবার, যার কারণে এখন মোটামুটি মানে ওরকম ভোগান্তি শুরু হয় না আর কি। এখন মোটামুটি শান্ত আছে পরিবেশ। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর কি, দেখা যাক কি হয়। সেটা আসলে মানে বলার কোনো অপেক্ষা রাখে না। আনন্দ মানে হচ্ছে যেমন কালকে থেকেই মানে একটা আনন্দ অলরেডি শুরু হয়ে গেছে শরীরে, যে না বাড়ি যাচ্ছি এরকম একটা টেন্ডেন্সি চলে আসছে। তো আলহামদুলিল্লাহ ভালো। তো দোয়া করবেন যেন সহি সালামত যাইতে পারি আর। সমস্যা বলতে গাড়ি শর্ট, গাড়ি নেই, এখন এসে দাঁড়িয়ে আছেন, গাড়ি আবার আসলে পরে পরবর্তীতে টিকিট দেওয়া হবে আর কি। এই তো কেমন ফিল হয় বলতে, গ্রামে ঈদ করতে যাবো সবার সাথে, মা বাবা শ্বশুর শাশুড়ি, এ তো আনন্দটাই অন্যরকম, আসলে বলার ভাষা থাকে না। এটা ভোগান্তিতে আসলে মাঝে মাঝে পড়তে হয়, আবার মাঝে মাঝে দেখা যায় যে সবসময় একরকম থাকে না, সেটা আসলে মানুষের উপর ডিপেন্ড করে কখন কিভাবে হয়। এখন যেহেতু ঈদ কাছায় আসছে, এখন একটু ভিড় হবে, এটাই স্বাভাবিক। দিন শেষে আসলে কষ্ট হইলেও দিন শেষে যে আনন্দটা আসে, যে বাড়িতে আসছি সবার সাথে ঈদ করতে, আমার কাছে অনেক আনন্দ লাগে যখন নাকি একজন যাত্রীকে তার বাড়ির গন্তব্যস্থলে যখন পৌঁছায় দিতে পারি, তখন যাত্রীর থেকে বেশি আনন্দ লাগে আমার কাছে, কারণ আমি ড্রাইভার, যে আমার যাত্রীগুলো তার বাড়িতে পৌঁছাতে পারছে। আমি নিজেও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এতদিন ঢাকায় ছিলাম, একা একা ছিলাম, এখন অনেকদিন পর গ্রামে যাইতেছি, গ্রামে অনেক সবাই আছে, তাদের সাথে মজা করব। নানা নানির সাথে খেলা করতে পারি, তাদের আদর পাই, অনেক ভালো লাগে। আমাদের আন্তর্জালে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা অ্যাডভান্স টিকিট দিই না, আমাদের অনলাইন টিকিট, আর আমরা অতিরিক্ত ভাড়া নিই না। আমাদের যে ভাড়াটা চলে সেই ভাড়াটা, সেম ভাড়াটা আমরা ঈদের সময় আমরা একই ভাড়াই আমরা নিয়ে থাকি। এখনো শুরু হয় নাই, আজকে আসলে 26শে মার্চ বন্ধ শুরু হতো। ইনশাল্লাহ আশা করি আগামীকাল থেকে প্রচণ্ড যাত্রীর চাপ বেড়ে যাবে। যাত্রীর চাপ পারলে আমাদের আসলে যথেষ্ট পরিমাণ গাড়ি আমাদের রিজার্ভ আছে। আমরা ঢাকার বিটে তখন গাড়িটা আমরা বাড়াই দিই, ওই বিটে গাড়িটা কমাই দিয়ে এই আমরা গাড়িটা বাড়াই নিয়ে এসে যদি যাত্রীরা এদিক থেকে বেশি যাবে, আমরা এদিকে রিজার্ভটা বেশি রাখি, যাতে আমাদের যাত্রীদের মানে কষ্ট না হয়। আমরা যদি যাত্রীদেরকে ঠিকমতো সার্ভিস দিতে পারি, সেক্ষেত্রে আমাদের গাড়ির সার্ভিসটা আমরা ওই পারের থেকে এই পারে গাড়ির সংখ্যাটা বাড়াই নিয়ে আসি। সবসময় দেখা যাচ্ছে নর্মালি আমাদের ঢাকা বিটে গাড়ি 20টা গাড়ি রাখি, ঈদের সময় দেখেছি আমরা ঢাকা বিটে 25টা 30টা গাড়ি আমরা রাখি, যাতে ওই বিটে গাড়িগুলো আসার আগে যাতে আমরা আবার এই গাড়িগুলো ছেড়ে দিতে পারি। না, আমি টিকিট কাটার জন্য মনে করছিলাম যে আমি হয়তো পাবো, কিন্তু পাই নাই। কেন বলতেছে যে কোনো টিকিট নেই, ওরা তো কোনো কথা এখন বলতেছে না। আমি কই ভাই, আপনারা এক সময় ডাকতেছিলেন, আজকে তো ডাকতেছেন না, তো ঠিক আছে আমি কি রাতে যাইতে পারবো? কই না, ওইটা আমরা বলতে পারবো না। তো তারপরেও আমি মানে যে বসে আছি, কষ্ট লাগতেছে, রোজা থেকে এত দূর পর্যন্ত আসলাম জার্নি করে, আপনার মহাখালী থেকে আপনার ইয়ার থেকে আসলাম, ওই যে রামপুরা বনশ্রী থেকে আসলাম, কিন্তু এসে তো দুইটা কথা আপনি সাফাততালি 2 জায়গাতে গেলাম, কিন্তু পাইলাম না। অ্যাভেলেবেল ভাই, আমাদের অনলাইনে কোনো টিকিট বিক্রি করতেছে না। যাত্রীরা চাপ কেমন দেখছে? জাতির চাপ আপাতত কিছু নেই। কবে নাগাদ বাড়তে পারে? আগামী হয়তো 2-1 ভিতরে। 2-1 দিন করে বাড়বে। ভাড়া কেমন? এবং ভাড়া ভাই আমাদের আগের যে বাড়াই সে বাড়াই আমরা। একটা অভিযোগ হয় অনেক সময় যে ঈদ আসলে ভাড়াটা বাড়ায় দেয়, আগের বাড়া যে বাড়া ঈদের পরেই সেই বাড়াই। আসলে ঈদের আনন্দটাই অন্যরকম। এবারে প্রতি বছরের মতো মনে হয় এরকম, এখন আমরা কোনো কিছু পাচ্ছি না যে রাস্তায় ভোগান্তি আছে। আমাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমরা সবাই ঈদ উদযাপন করব, সবার সাথে মিলেমিশে ঈদ করবো, বাড়িতে গিয়ে মা বাবা আছে, ভাই বোন যারা আছে সবার সাথে একসাথে ঈদ করবো, এটাই আনন্দ আর কি।
মাঝে মাঝে ভোগান্তি এটা আসলে হয়, প্রতি বছরই কম বেশি হয়। তারপরও ঈদের জন্য, ঈদের আনন্দের জন্য এটা আমরা একটু ট্যাক্স শেয়ার করি আর কি। হ্যাঁ, এটা খুবই আনন্দের, খুবই মজার। এটা খুবই আনন্দের একটা, যে সবার সাথে আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, আমাদের চাচা চাচি যারা আছেন সবার সাথে ঈদ করাটা খুবই আনন্দের। ঈদ তো প্রতি বছরে আসে, ঈদুল ফিতর আসছে। আমাদের যে সমস্ত কার্যক্রম প্রতি বছর করি আমরা, এই বছরও এটা কঠোরভাবে করুম। আমাদের এখানে সবসময় বস কাউন্টারের টিকিট অগ্রিম বেচা আছে। আর লোকাল গাড়ি যেগুলো আছে, কোনো বাড়তি ভাড়ার কোনো আমরা রাখি নাই, বাড়তি ভাড়ার রাখি না। গাড়ি যে বন্ধু আছে যাত্রী যাবে, গাড়ি না থাকলে তখন দেখা যাবে যে অন্য গাড়ি আমরা সার্ভিস ছাড় মেনে, প্রশাসনের লোক থাকবে, মালিক কর্মকর্তারা থাকবে, আমরাও 24 ঘন্টা থাকুম, কোনো বিশৃঙ্খলা না হয়, সুন্দরভাবে যাত্রীরা ঘরমুখী বাড়ি ঘরে যেতে পারে, ঈদুল ফিতর পালন করতে পারে, এই আশায় আমরা করি। আপনারা দোয়া করবেন। কিছু কিছু কাউন্টারে অনলাইনে টিকিট বিক্রি হয়ে গেছে 30 তারিখ পর্যন্ত, সেই সব কাউন্টার সরাসরি টিকিট দিতে পারছে না। তাহলে এখন যারা আসছে সেই সব লাইনের, তারা আসলে কিভাবে যাবে বা কি ব্যবস্থা নেবে? যে গাড়িগুলো 30 তারিখে 29 তারিখের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে, এখন 30 তারিখে 29 তারিখে এলে তারা পাবে না। যারা যাওয়ার ইচ্ছুক তারা এই টিকিট অগ্রিম নিয়ে রাখছে। এরপর যারা আসবে, বিভিন্ন গাড়ি আরও আছে, গাড়ির সমস্যা নাই তো। যে গাড়িগুলো বেচা হয়েছে এটি বুকিং আছে, এছাড়াও গাড়ি আসবে যাবে গাড়ি। টিকিট কালোবাজারি এনে কোনো সুযোগ নাই, এই টার্মিনাল নাই। মহাখালী টার্মিনালে কালোবাজারের টিকিট বেচার কোনো সুযোগ নাই, ওই সুযোগ আমরা কেউ দিই না। এটা এখন থেকে না, এটা জন্ম থেকেই।